হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে এমন একটি কথা শেয়ার করতে চাই যেটা হয়তোবা তোমার জীবন পুরোপুরি বদলে দিতে পারে। একটা সময় ছিল যখন আমি কারো সাথে কথা বলার আগে 10 বার ভাবতাম। ক্লাসের শিক্ষকের সামনে হাত তুলতে গিয়ে গলা শুকিয়ে যেত। মন বলতো বলিস না, সবাই মজা নিবে, হাসাহাসি করবে, কেউ তোর কথা গুরুত্ব দিবে না। কারণ আমি একজন ইন্ট্রোভার্ট ছিলাম। কথা বলার ভয়টা আমার জীবনের প্রতিদিনের সঙ্গী ছিল। অনেকে হয়তোবা রিলেট করতে পারবে, যখন কথা বলতে গিয়েও চুপ করে আবার ফিরে আসি। কখনো আবার সাহস করে কথা বলেছি, কিন্তু সেখানে ভুল শব্দ বেছে নিয়েছি। আবার কখনো এমন কথা বলে ফেলেছি যেটা একদমই বলা উচিত ছিল না। একবার ক্লাসে মনে মনে স্যারকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করব ভেবেছিলাম, কিন্তু সাহস পাইনি। ক্লাস শেষ হলো আর সেই প্রশ্নটি আমার মনের মধ্যেই থেকে গেল। সেদিন আমি ঠিক করলাম এভাবে আর চলা যায় না। আমি সিদ্ধান্ত নিলাম নিজের উপরে কাজ করব, যেভাবেই হোক আমার কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করব। শুরু করলাম শেখার যাত্রা। ইউটিউবে 400-রও বেশি ভিডিও দেখেছি, পডকাস্ট শুনেছি, কোর্স করেছি, কিন্তু এত কিছুর মধ্যে আমি একটা জিনিসই বুঝলাম, ভালো কমিউনিকেশন মানে বেশি কথা বলা নয়। ভালো কমিউনিকেশন মানে হলো কম কথায় গভীর প্রভাব ফেলা। আজ আমি তোমাদের সাথে সেই সিক্রেটগুলো শেয়ার করব যেগুলো আমার জীবন বদলে দিয়েছে, আর আমি বিশ্বাস করি এগুলো তোমার জীবনেও একটি চিরস্থায়ী পরিবর্তন আনতে পারে। নাম্বার 1, চেঞ্জ ইউর স্পিকিং স্পিড। সবার প্রথমে আমি আমার কথা বলার স্পিড স্লো করতে শুরু করেছি, কারণ একটা কথা বুঝে নাও, আমরা ভাবি স্লো কিন্তু কথা বলি ফাস্ট। যখন তুমি স্পিডে কথা বলবে তখন তোমার শব্দের প্রভাব কমে যায়। আমার একটা ঘটনা মনে আছে। একদিন আমার শিক্ষক আমাকে কিছু এক্সপ্লেন করতে বলল। আমি খুব দ্রুত বলা শুরু করলাম, কিন্তু কেউ কিছু বুঝতে পারছিল না। শিক্ষক বলল, রাসেল একটু ধীর বল, সবাইকে বুঝতে দে। তুই এতই দ্রুত বলছিস যে কেউ কিছুই বুঝতে পারছে না। তখন আমি বুঝলাম স্পিড শুধু রেসে কাজ করে, কমিউনিকেশনে একদমই না। তখন থেকে আমি একটা অভ্যাস গড়ে তুললাম, স্লো বলা আর পজ করা। স্লো বলার ভালো দিক হলো তুমি ভাবার জন্য ভালো একটা সময় পাও, আর যা বলবে সেটা ইম্প্যাক্টফুল হবে, ভ্যালুয়েবল হবে। উদাহরণের জন্য বলি, তুমি কি পিকি ব্লাইন্ডার্স দেখেছো? টম শেলবি কিভাবে তার ওয়ার্ডগুলো কেয়ারফুলি বেছে নেয়। I want to know what you want. Which one am I talking to? Which one of you is the boss? তার বলা প্রত্যেকটি লাইন ইম্প্যাক্টফুল হয়, আর এটা শুধুমাত্র এজন্যই পসিবল কারণ সে তার বলার স্পিড কন্ট্রোল করে। এখন তুমি যদি মনে করো সোলো বলাই যথেষ্ট, তাহলে থামো। আরও একটি জিনিস আছে যেটা তোমার কথার মাঝে ওজন এনে দেবে, আর তা হলো নাম্বার 2, ইনক্রিজ দ্য গ্যাপ বিটুইন ইউর সেন্টেন্সেস। আমার আরেকটি স্ট্রাগলের কথা মনে আছে। যখন আমি কথা বলতাম তখন আমি মানে, তো, আসলে, এই যে এর মতো ফিলার্স ওয়ার্ড ব্যবহার করতাম। তখন আমার নিজেরই মনে হতো এইগুলো আমার কথা আরো দুর্বল করে তুলছে। তোমারও এই একই প্রবলেম হতে পারে, কিন্তু তুমি কি জানো এই ওয়ার্ডগুলো আমরা কেন ব্যবহার করি? উত্তরটা একদমই সিম্পল। এর মানে হলো তোমার পরবর্তী সেন্টেন্স ভাবার জন্য সময় প্রয়োজন, আর সেই সময় তুমি মানে, তো, আসলে এই ওয়ার্ডগুলো ব্যবহার করো, যা তোমার কথাকে একদমই দুর্বল করে তোলে। একবার আমি আমার বন্ধুর সাথে একটি বিষয় নিয়ে ডিসকাশন করছিলাম। তখন আমাকে একটি টপিক এক্সপ্লেন করতে হয়েছিল। সেখানে আমি এতগুলো ফিলার্স ওয়ার্ড ব্যবহার করছি যে সে আমার বন্ধু বলে, তুই ভাবছিস নাকি কথা বলছিস? তখন আমি ফিল করলাম যে এই ফিলার্স ওয়ার্ডগুলো আমার কনফিডেন্সকে দুর্বল করে তুলছে। সেদিন আমি ডিসাইড করলাম যে ফিলার্স ওয়ার্ডগুলোর জায়গায় আমি চুপ করে থাকবো। প্রথমে ভেবেছিলাম চুপ করে থাকলে অকওয়ার্ড ফিল হবে, কিন্তু যখন থেকে আমি প্র্যাকটিস শুরু করেছি তখন থেকে আমার মনে হয়েছে আমার কথা আরো ইম্প্যাক্টফুল হয়েছে। যখন তুমি কথা বলার মাঝে গ্যাপ নিবে তখন তোমার কথাগুলো আরো ম্যাচিউর এবং কনফিডেন্ট লাগবে। এই দুটি ডিসিশন, কথা ধীরে বলা আর ফিলার্স ওয়ার্ড অ্যাভয়েড করা, আমি প্র্যাকটিসের মাঝে রেখেছি। তখন আমি ধীরে ধীরে আরেকটি জিনিস বুঝতে পেরেছি, প্র্যাকটিস তখনই কাজে আসে যখন তুমি বুঝতে পারবে যে তুমি আসলে কি প্র্যাকটিস করবে। আর এখন আমি আমার কথাগুলো যে কারো সামনে সুন্দরভাবে কনফিডেন্সের সাথে বলতে পারি। তোমরা হয়তো কেউ কেউ নোটিস করেছো যে আমার কিছু ওয়ার্ড সঠিকভাবে উচ্চারণ হয় না। আমি সেই ওয়ার্ডগুলো প্র্যাকটিসের মাধ্যমে ধীরে ধীরে ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। এখন তুমিও যদি এই দুটি জিনিস ফলো করো তাহলে তোমার কথার মাঝে একটি ন্যাচারাল ফ্লো আসবে। তখন তুমি তোমার শব্দের মাধ্যমে লোকেদের ইমপ্রেস করতে পারবে। দেখো, কমিউনিকেশন স্কিল শুধু প্র্যাকটিসের মাধ্যমে ভালো হয় না। তোমাকে প্রথমে বুঝতে হবে তোমার ভুল কি, তারপর সেটা সঠিকভাবে প্র্যাকটিস করতে হবে। এখন আসুন সংক্ষিপ্ত মনে রাখি, প্রথমে কথা বলার গতি ধীর করতে হবে, এতে মাথায় চিন্তা করার সময় পাবে। দ্বিতীয়তে বাক্যে বিরতি দিতে হবে, ফিলার্স ওয়ার্ড কমাতে হবে, এবং সবসময় মনে রাখবে পজ ইকুয়াল টু পাওয়ার। চুপ থাকা তোমার কথায় শক্তি যোগ করে।
যদি তুমি এই ভিডিওটি এত দূর পর্যন্ত দেখে থাকো তাহলে তুমি একজন ব্যতিক্রমী মানুষ, কারণ তুমি সিরিয়াস, তুমি চাও নিজেকে আরো ভালোভাবে প্রকাশ করতে, তুমি চাও নিজেকে উন্নত করতে। তাই আমি খুব জলদি তোমার জন্য একটি স্টেপ বাই স্টেপ সিরিজ নিয়ে আসছি। প্রতিটি পর্বে তুমি শিখবে নতুন নতুন কমিউনিকেশন ট্রিক যা তোমাকে আরো স্মার্ট, স্পষ্ট আর আত্মবিশ্বাসী করে তুলবে। আর তোমার এই ডেডিকেশনের জন্য আমি মন থেকে স্যালুট জানাই। তুমি শর্ট আর ফালতু কন্টেন্ট বাদ দিয়ে একটি মিনিংফুল ভিডিও বেছে নিয়েছো। আশা করছি আমার আপকামিং সিরিজের প্রত্যেকটি ভিডিওতে আমি তোমাকে আমার পাশে পাবো। আর তুমি যদি সেই সিরিজটির একটি ভিডিও মিস না করতে চাও তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আর আমি আজকের এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ।